জ্বালানি তেল নেই, 3-4 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন। সরকার যখন বলে তেলের কোনো ক্রাইসিস নাই, বাস্তবে গিয়ে যখন দেখা যায় মানুষ মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে। এখন অনেকে বলছে তাইলে কি সেই দাম বাড়ানোর লক্ষ্যেই এতদিন এই কারসাজিটা করা হয়েছে? সেই সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করে আবার তেলের দাম বাড়ানো হলো। আমরা সরকারকে বলতে চাই যে আপনারা তো মডার্ন যুগে নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন, এখন তো পৃথিবী অনেক সহজ হয়ে গেছে। আপনার চাইলে তো একটা অ্যাপও দরকার নেই, একটা ওয়েব তৈরি করে সেই ওয়েবের মাধ্যমে আপনারা যদি সময় নির্ধারণ করে দিতেন যে সকাল 6টা থেকে 9টা এই 3 ঘন্টায় এতজন তেল কিনবেন, 9টা থেকে 12টা এতজন কিনবেন, তাহলে মানুষ ওই সময়ের ভিতরে সে তার সিরিয়াল ঠিক করে নিত। যে যখন ঢুকতো তখনই তার সিরিয়ালটা বসে যেত, সে ওখানে যে সিরিয়াল দেখাইলেই সিরিয়াল অনুযায়ী তেল নিয়ে যেত। আজকের দুনিয়া কত ফাস্ট হয়েছে, আপনারা এগুলো কেন পারতেছেন না? মুখে মুখে বলতেছেন সব ঠিক হয়, বাস্তবে তেলও ঠিকমতো পাওয়া যাচ্ছে না, দামও বেশি। এই যে তেলের দাম বাড়লো, এখন পরিবহনের ভাড়া বাড়বে, যাতায়াতের ভাড়া বাড়বে, এখন দেখা যাবে জিনিসপত্রের দাম হাহাকার করে বাড়বে। সবই তো আমরা সাধারণ মানুষদেরকে কষ্ট করতে হবে। তো মানুষদেরকে এত কষ্ট দিয়ে কী লাভ? সরকারের দায়িত্ব হলো জনদুর্ভোগকে লাঘব করা, কষ্টকে দূর করা। কষ্ট বাড়ানোটা তো সরকারের কোনো কাজ হতে পারে না। যে ব্যবস্থাপনাটা আপনারা দেখালেন এটা কিন্তু কোনো ভালো ব্যবস্থাপনা নয়। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি সেই বিষয়টা আপনাদের কাছে দক্ষ লোক না থাকে, আমাদেরকে আপনারা সহযোগিতা নেন, আমরা প্রেজেন্ট করব, আমরা দেখাবো যে কিভাবে এই সমস্যাটা ডিজিটালি একটা সুন্দর ব্যবস্থার মাধ্যমে করা সম্ভব। আমরা চাইলে একটা প্রেজেন্টেশন সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। আমি আগামী 2-3 দিন ওয়াচ করব, এরপরে প্রয়োজন হলে সাংবাদিক বন্ধুদেরকে ডেকে আমরা একটা অ্যাপের প্রেজেন্টেশন আমরা দেখাবো যে কীভাবে সরকার চাইলে এই ব্যবস্থাপনাগুলো আরও দক্ষতার সহিত করতে পারে। এই বিষয়টা আমি অগ্রিম আপনাদেরকে জানাই রাখলাম। নগরবাসী আপনারা কষ্ট করতেছেন, এই ব্যাপারে আমরা আপনাদের সাথে দুঃখ প্রকাশ করা ছাড়া, সমবেদনা জানানো ছাড়া আপাতত এটাই প্রস্তাব রাখলাম যে গভর্নমেন্ট যদি আমাদের সহযোগিতা চায়, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমরা সেই সহযোগিতা করতে পারব। সেই